শুরুতেই ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে আসতে চাই যে নির্বাচন নিয়ে এখনো সংশয়ের আভাস আমরা রাজনৈতিক দলগুলোর প্রতিদিনের বক্তব্যগুলো থেকে আমরা কম বেশি শুনছি। এই সংশয় তৈরি করছে কারা? ধন্যবাদ। নানান কারণে সংশয় তৈরি হচ্ছে, রাজনৈতিক দল তো আছেই এবং জনগণের মধ্যেও যথেষ্ট একটা পারসেপশন আছে, এবং পারসেপশন যেহেতু আছে এটাকে খুব হালকা করে দেখা যাবে না। মানে এই প্রশ্নটা আমরা এখনো প্রচুর শুনি, নির্বাচন হবে তো, মানে খুবই কমন প্রশ্ন এটা। জি আচ্ছা, এটা কেন হয় আমি আজকের দুটো ঘটনা যোগ করি তাহলে বোঝা যাবে। আজকে একটা রাজনৈতিক দল, তথাকথিত রাজনৈতিক দল, আমি তথাকথিত সজ্ঞানে বলছি, বাংলাদেশ কংগ্রেস, হাসিনার সাথে 24 সালে মোট 27টা দল নির্বাচনে গিয়েছিল, বাংলাদেশ কংগ্রেস তার একটা। তো যারা ওখানে গেছে তাদেরকে রাজনৈতিক দলটল আমি বলি না, সেই জন্যই তথাকথিত বলছি। তার মহাসচিব একটা রিট করেছেন নির্বাচনের যাবতীয় কর্মকাণ্ড স্থগিত করার জন্য, এবং যুক্তি হচ্ছে এখানে যে বিভিন্ন সরকারি কর্মকর্তা দেওয়া হয় এটা নাকি অসাংবিধানিক। মানে উনি কিভাবে আইনজীবী হলেন আমি ঠিক জানি না, আমি আইনজীবী নই। আর্টিকেল 120 কেউ পড়লে বুঝবে, বা 126 মিলিয়ে পড়লে বুঝবে এটা মোটেও অসাংবিধানিক না। অসাংবিধানিক যদি হয় উনি হাসিনার সময় যে নির্বাচন করেছিলেন তখন রিটটা করলে ভালো হতো, তাই না? তখনও তো এভাবেই হয়েছে। এর চাইতে সিগনিফিক্যান্ট ব্যাপার হচ্ছে এনসিপি আজকে একটা কথা বলেছে। তারা নির্বাচন কমিশনের সাথে দেখা করে বের হয়ে বলছেন বেগম খালেদা জিয়ার অসুস্থতাজনিত যে রাজনৈতিক সমস্যা তৈরি হয়েছে সেটা সেটেলড হওয়ার আগে তফসিল ঘোষণা না করার জন্য। কথাটা একবার এরকম। পরে সাংবাদিকরা জিজ্ঞেস করছেন আপনারা কি তফসিল পেছাতে বলছেন? ওনারা বলছেন আমরা পেছাতে বলছি না, কিন্তু এটা সুরাহা হতে হবে। তাহলে খেয়াল করি একটু, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যজনিত কারণে কি খুব টার্মোয়েল তৈরি হয়েছে? আমার মনে হয় না। এনসিপি তারা একটা পলিটিক্যাল বার্গেইনের জন্য এটা করছে বলে আমি মনে করি। তারা বিএনপির সাথে বার্গেইন করছে, এইটার জন্য করছে। কিন্তু জনগণের সামনে মেসেজটা তো যাচ্ছে যে এই যে তফসিল পেছানোর কথা বলা হচ্ছে, রিট হচ্ছে, জনগণ অতটা না বুঝে এরকম একটার পর একটা ঘটনা মাঝে মাঝেই ঘটে। এখানে আতউর ভাই আছেন, ওনারা দীর্ঘদিন নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছেন, কিন্তু আবার লোয়ার হাউসে পিআর লাগবে, গণভোট এখনো নভেম্বরে লাগবে, এই ক্যাম্পেইনগুলো তো করছেন। সো এগুলো আসলে এক ধরনের কনফিউশন।